تجي منك مواقف تجرح الإحساس، أنا من غيرك أشكي له إذا صار الزمن قاسي. الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أهلهما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. صدق الله العلي العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় আহলে সুন্নাতুল জামাআত আমরা যারা, আর এক শ্রেণীর ভাইরা রয়েছে যাদেরকে বিভিন্ন নামে বলা হয় বা তারা পরিচয় দিয়ে থাকে। তারা সালাফিও দাবি করে, লামাযহাবিও বলা হয়, আহলে যাহিরও বলা হয়, আবার তারা কেউ আহলে হাদিসও দাবি করে। এর মধ্যে পার্থক্য কী? কেন আমরা তাদেরকে অন্য দল ভাবি? সমস্যাটা কোথায়? তাই ভূমিকা ছাড়াই বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন, পূর্ণাঙ্গ দ্বীন, এটার দুটো অংশ, একটা উসুল আর একটা ফুরু। উসুল মানে মূল, ফুরু মানে শাখা প্রশাখা। এভাবে বুঝি একটা গাছ, ইসলাম একটা গাছ, এই গাছের বিভিন্ন ডালপালা। তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে শরীয়ত নিয়ে এসেছেন, তার উসুল মূল, যার পরে ভিত্তি করে শাখা প্রশাখা হয়েছে, ঢালপালা হয়েছে, মাসালা মাসাইল হয়েছে, এই উসুল কি? আমি পূর্ব আলোচনা করেছি, মূল জিনিস কিন্তু গাছ, ডাল, গাছ উসুল যেটাকে বলা হয়। এক গাছের চার ডালে চারজন থাকা কোনো দূষণীয় নয়, কিন্তু চার গাছে যেন চারজন না চড়ি, এটা হলো বিষয়। কাজেই আহলে সুন্নাতুল জামাআত এই একটা গাছ, একটা উসুল, এর শাখা প্রশাখা চার মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এছাড়াও আমরা দেখতে পাই আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাটহাজারি, পটিয়া, চরমোনা, শর্ষিনা, যাই বলি না কেন, থানবী, মাদানী, এগুলো এক গাছের বিভিন্ন শাখা প্রশাখা। এগুলো কোনো সমস্যার বিষয় নয়, মূল গাছ একটি। হ্যাঁ, এর মধ্যে কেউ যদি ভিন্ন আকীদা পোষণ করে সেটা ভিন্ন কথা, সে বিষয়টা ইনশাআল্লাহ আগামীকাল আসবে। আজকে বলবো পূর্ণাঙ্গ শরীয়তের মূল বিষয় হলো কয়টি? দুইটি, উসুল মূল গাছ, আর ফুরু ডালপালা, শাখা প্রশাখা। এখন এই উসুলের শরীয়তের মূল উসুল কয়টি? এক নম্বর হলো কোরআন। শরীয়তের মূল উসুল কি? কোরআন। এতে কোনো দ্বিমত নেই, সকলেই একমত। শরীয়তের মূল উসুল হলো কোরআন। প্রশ্ন হলো এরপরে কি? একটি, হ্যাঁ, এক শ্রেণীর ভাইরা আছে যারা মুনকিরিনে হাদিস অস্বীকার করে,
তারা বলে শরীয়তের উসুল মূল একটি, কোরআন। এদের সংখ্যা লিবিয়াতে বেশি, আমাদের দেশেও রয়েছে। খুলনাতেও ছিল হোটেল কদরের মালিক ডাক্তার আজিজ, এবং এরা দাবি করে তারা আল্লাহর দল। তাদের একটা দল আছে, দলের নাম আল্লাহর দল। এদের বক্তব্য হলো শরীয়তের মূল উসুল হলো একটি, কোরআন, আর কিছুই মানে না, হাদিসও মানে না তারা। এই নিয়ে শেখপাড়া বাজারে একবার বৈঠক হয়েছিল তাদের সঙ্গে ওলামায়ে কেরামের। যাই হোক, তো তারা বলে একটি, আর আমাদের লামাযহাবীরা বলে দুইটি। কি বলে? কোরআনের পরে হাদিস, দ্বিতীয়টি কি তাদের কাছে? হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি না, কোরআনের পরে দ্বিতীয়টি হলো সুন্নত। কারণ এর আলোচনা আমি করে আসছি অতীতে। সকল হাদিসের উপর আমল করা যায় না, সকল হাদিসের উপর আমল করা জায়েজও নেই। কাজেই দ্বিতীয় উসুল, দ্বিতীয় দলিল আমাদের কি? সুন্নত, যেটাকে ফেকা বলা হয়। ফেকা বলতে তারা, ফেকা শুনলে তারা নাক ছিটকায়। আসলে ফেকা মানে সুন্নত, ফেকা অন্য কিছু নয়। যাই হোক, এই লামাযহাবী ভাইদের দলিল কয়টি? দুইটি, কোরআন এবং হাদিস। বলে আচ্ছা ঠিক আছে, হাদিস কোন ধরনের হাদিস? তারা বলে সহিহ হাদিস। আমরা বলি না, সকল হাদিস। আমরা বলি কি? সকল হাদিস। তারা বলে কি? সহিহ হাদিস। তাহলে জয়ীফ হাদিসগুলোকে তারা বাদ দিয়ে দেয়। একটা লোক শক্তিশালী লোক হতে পারে, আরেকটা লোক দুর্বল হতে পারে, কিন্তু সে তো একটা লোক নাকি? তাকে কি বাদ দিয়ে দেবো যে লোকই না? সে তো একটা লোক, দুর্বল হতে পারে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জয়ীফ হাদিস ও হাদিস। এবং আমি অতীতে আলোচনাও করেছি, জয়ীফ এবং সহিহ হলো সনদের কারণে, সূত্রের কারণে, বর্ণনাকারীদের কারণে। মূল যেটা, সেটা তো আল্লাহ রসুলের কথা জয়ীফ, এটা বললে তো কারো ঈমান থাকার কথা নয়। আল্লাহ রসুলের কথাকে জয়ীফ বলবো, এত বড় দুঃসাহস কার আছে? জয়ীফ হয়েছে কিসের কারণে? সনদের কারণে। যাই হোক, তাহলে লামাযহাবীরা বলে সহিহ হাদিস, আমরা বলি সুন্নত। এবং সুন্নত, যে হাদিস শরীফকে সামনে রেখে সুন্নত গঠিত হয়েছে, সেই হাদিস শরীফ সহিহ হোক আর জয়ীফ হোক। হ্যাঁ, এটাও সত্য কথা যে শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, সেটা জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত হয় না। আমরাও কোনো জয়ীফ হাদিসের দ্বারা মুস্তাহাব প্রমাণিত করি, সুন্নতে জায়েদা প্রমাণিত করি, কিন্তু আমরাও জয়ীফ হাদিসের দ্বারাই আমরা ওয়াজিব সাবেত করি না। কিন্তু আমরা জয়ীফ হাদিসকে ফেলে দেই না। মজার বিষয় হলো, সহিহ হাদিস সহিহ হয় কিসের কারণে? সূত্রের কারণে, বর্ণনাকারীদের কারণে। তার মধ্যে কয়েকটি কারণ। একটা হলো ইত্তেসালে সনদ, সনদটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত ধারাবাহিক পৌঁছতে হবে। এই জন্য মুহাদ্দিসিন ইকরামদের এটাও একটা মূলনীতি, যিনি হাদিস বর্ণনা করবেন তিনি কোনো ওস্তাদের কাছে ধারাবাহিকভাবে হাদিস পড়বেন। আলহামদুলিল্লাহ, আমি হাদিস পড়েছি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস নাসির আহমদ খান সাহেবের কাছে, মৌলানা আব্দুল হক সাহেবের কাছে, শাইখে সানি তিনি পড়েছেন, নাসির আহমদ খান সাহেব পড়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি বলেছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে। এইভাবে ধারাবাহিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সনদ আছে। কিন্তু যে লোক সহিহ হাদিস বলে, তার সনদ কোথার থেকে আসলো? সে কোথার থেকে হাদিস পড়ল? হ্যাঁ, সে তার ওস্তাদ তো বেশিতে বেশি ইন্টারনেট, আর না হলে বাংলা বুখারী শরীফ। হ্যাঁ, তাহলে আমরা তাকলিদ করি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার, বিশাল অন্যায় করে ফেলি। কিন্তু তারা তো তাকলিদ করে ইন্টারনেটের আর বাংলা বুখারী। হ্যাঁ, অথচ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন তাবেঈ, বর্ণা। এক ভদ্রলোক যিনি আইনুল হুদা সাহেব, তিনি একটা চ্যানেল চালান, সেখানে তিনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা তাবেঈ,
43টা কিতাব দিয়ে তিনি রেফারেন্স দিয়েছেন, 43টা কিতাব দিয়ে তিনি প্রমাণিত করেছেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবী, পৃষ্ঠা নম্বর সহ এবং লেখকের সহ বিস্তারিত। যাই হোক আমি আর সেদিকে যাব না। মূল বিষয় হলো, আমরা বলি আমাদের দলিল উসুল হলো 4টি। আমাদের কয়টি দলিল? 4টি। মাযহাবী ভাইদের দলিল কয়টি হলো? 2টি, কোরআন এবং হাদিস। আমাদের হলো 4টি। কি? কোরআনে পাক তো রয়েছেই, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, 4টি দলিল আমাদের দলিল কয়টি? 4টি। কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তারা ইজমা এবং কিয়াসকে মানে না, শরীয়তের দলিল হিসাবে মানে না, যার কারণে তাদের মধ্যে আর আমাদের মধ্যে অনেক বিষয়ে ডিফারেন্স হয়ে যাচ্ছে যে তারা দলিল মানে 2টি মাত্র। বলে 2টি মানার দ্বারা কি হলো? সমস্যা হয়ে গেল এই, অনেক দলিল এমন রয়েছে যে দলিলটি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার যুগে সহিহ ছিল। কারণ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মাঝখানে হলো এক সাহাবী অথবা সাহাবিয়াত তাবী, ঠিক আছে? ওখানে ভুল হওয়ার সম্ভাবনা এবং ওই মধ্যস্থা যারা ছিল তারা মন্দ শ্রেণীর লোক হয়ে যাওয়া সম্ভাবনা কম ছিল। কিন্তু ওই হাদিস পরবর্তীতে এসে আমাদের যুগে এসে জয়ীফ হয়ে গেছে। তো ওই হাদিসটা এই যুগে এসে জয়ীফ হওয়াতে তেমন কোনো অপরাধের কিছু নয়। সেই যুগে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার যুগে হাদিস শরীফখানা কি ছিল? সহিহ ছিল। যাই হোক, তারা 4 দলিল না মানার কারণে সমস্যা কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আলাইকুম সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমরা আমার অনুসরণ করো, আমার খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো, 4 খলিফার অনুসরণ করো। এখন বলেন, যদি আপনি আমাকে মানেন, বলেন যে আপনাকে মানি, আমার কথা মানেন না, তাকে আমাকে মানা হলো? তাহলে আমরা বলি, তারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুলাফায়ে রাশিদিনকে মানো, তাদেরকে মানলো না। তাহলে কি আল্লাহ রসুলকে মানা হলো? আল্লাহ রসুলকে মানা হলো? তাহলে তারা খুলাফায়ে রাশিদিনকে মানে না। কারণ খুলাফায়ে রাশিদিনের মাধ্যমে যে সমস্ত ইজমাগুলো কায়েম হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে যে সমস্ত ইজমাগুলো কায়েম হয়েছে, ইজমা কি জিনিস, ইজমা কোথার থেকে আসলো, এটা ব্যাপক আলোচনার বিষয়। কিয়াস কি জিনিস, কিয়াসের স্থান কি, এটা ব্যাপক আলোচনার বিষয়। সহজে বলবো, এই দলিল 2টিকে তারা না মানার কারণে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। যেহেতু অনেক বিষয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা কায়েম হয়েছে, অনেক বিষয়ে 4 খলিফার মাধ্যমে সুন্নত প্রমাণিত হয়েছে। এটা ভুরি ভুরি উদাহরণ আমার কাছে রয়েছে, লম্বা সময় আমি পাবো না, এই জন্য সেদিকে যাব না। মোটামুটি 2-1টি উদাহরণ দেব। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে ইজমা হয়েছে, তখন সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন, তাবিগণ যারা বেঁচে ছিলেন, তাদেরকে নিয়ে ইজমা কায়েম হয়েছে তারাবির নামাজ 20 টাকা। যেহেতু তারা ইজমা মানে না, কাজেই তারা 20 টাকার তারাবি মানে না। এমনিভাবে এটাও ইজমা কায়েম হয়েছে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে, এটা ইজমার দ্বারা প্রমাণিত হচ্ছে, ইজমা দলিলের দ্বারা। যেহেতু তারা ইজমা মানে না, তখন তারা বলে 3 তালাক দিলে 1 তালাক হবে। হ্যাঁ, এই নিয়ে বিস্তারিত ব্যাপক আলোচনা রয়েছে। এলাউস সুনান শরে তিরমিজির মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ছাত্র জীবনে মোতালা করেছিলাম, সেদিকে যাব না। সহজ কথা হলে এতটুকুই যে তারা ইজমা না মানার কারণে, শরীয়তের উসুল দলিল ইজমা না মানার কারণে তারাবির নামাজ 8 রাকাত মানে না। এমনিভাবে 3 তালাকে তারা 1 তালাক বলে। এমনিভাবে 4 খলিফার অসংখ্য সুন্নত রয়েছে, যেগুলো সুন্নত প্রমাণিত হয়েছে, হাদিস হোক আর না হোক, সুন্নত প্রমাণিত হয়েছে। এই সমস্ত বিষয়গুলি তারা না মানার কারণে তাদের মধ্যে আর আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, তাদের মধ্যে অনেক ভাই এমনও রয়েছে
যারা তাদের আকীদা সম্পর্কে জানে না। তারা নিজেদেরকে লামাযহাবী দাবি করে, তারা আহলে হাদিস দাবি করে, কিন্তু এই লামাযহাবীদের, আহলে যহেরদের, এমনিভাবে সালাফিদের তাদের যে প্রকৃত আকীদা কি তারা সে সম্পর্কে অবগত নয়। বস তাদেরকে বোঝানো হয়েছে সহিহ হাদিস। আরে জয়ীফ হাদিস আমল করবা কেন? সহিহ হাদিস। জয়ীফ হাদিস আমল করা শিরক, ফিকহের উপর আমল করা শিরক, এই ধরনের নানান কথা বোঝানো হয়েছে। এবং আলবানী সাহেব আরেকটা চক্রান্ত করেছেন, তিনি বুখারী মুসলিম সহ সকল সিয়াসিতার কিতাবগুলোর হাদিসগুলোকে তিনি জয়ীফ হাদিসকে ওই মওযুর সঙ্গে মিলাইছে। আরে মূল কিতাবে সহিহ জয়ীফ একসঙ্গে রয়েছে, কিন্তু তিনি সহিহগুলোকে আলাদা করে জয়ীফগুলোকে, যেগুলো মওযু হাদিস, যেগুলো হাদিস নয়, জাল হাদিস, তার সঙ্গে মিলাইছে। সাধারণ মানুষ এখানেও একটা ধোঁকা পড়ে গেছে যে এটা মনে হয় জয়ীফ হাদিসগুলো মনে হয় এই মওযু হাদিসের পর্যায়ের বা তার কাছাকাছি। এটাও একটা চক্রান্ত। যাই হোক, তারা খোলাফায়ে রাশিদিনের কথা মানে না, তার মানেই আল্লাহ রসুলের কথাও মানে না। তারা দাবি করে আহলে হাদিস, কিন্তু হয়ে যাচ্ছে কিছু হাদিসকে তারা অস্বীকার করে ফেলতেছে, জয়ীফ হাদিসগুলো অস্বীকার করতেছে। ঠিক আছে, তাহলে তার দ্বারা কি এগুলো হাদিস অস্বীকার করা হয়ে গেল। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভ্রান্ত দল ৭২টা হবে, একটা হবে সঠিক দল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার অনুসরণ যারা করে এবং আমার সাহাবা ইকরামদের অনুসরণ করে। তো সাহাবা ইকরামদের মধ্যে সেরা সাহাবী হলেন 4 খলিফা, তারই অনুসরণ তারা করে না। তাহলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে তারা আমল করা হলো না। এছাড়াও আরও জটিলতা রয়েছে। কোরআনে পাকে রয়েছে ইয়াদুল্লাহ আলাল জামাআহ, আল্লাহর হাত জামাতের উপরে, দলবদ্ধ হয়ে থাকলে তার উপরে আল্লাহর হাত। এমনিভাবে সব ধ্বংস হয়ে যাবে, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা বাকি থেকে যাবে। কোরআনে পাকে আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা রয়েছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের উপরে সমাসীন, আরশের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত অবস্থান করেন। এমনিভাবে হাদিস শরীফে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, লম্বা হাদিস, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাত্রে 2/3 অতিবাহিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে চলে আসেন। তাহলে কি করে আসেন এবং এসে কোথায় বসেন? আর সিংহাসনে বসেন, চেয়ারে বসেন। তাহলে চেয়ারে বসতে গেলে এমনিভাবে তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার চেহারা রয়েছে। তারা বলে হ্যাঁ, এগুলো আমাদের হাতের মতোই হাত আল্লাহ পাকের, আমরা যেরকম চেয়ারে বসে আল্লাহ পাকের চেয়ারে বসেন। এর আগে একটা কথা বলে নেব ভাই, এটাও একটা লজ্জাস্কর কথা, না বলে উপায় নেই। তারা দাবি করে সহিহ হাদিসের উপরে আসেন সব আমরা একদল হয়ে যাব। আপনারা 4 মাযহাব বানাইছেন, কিন্তু সহিহ হাদিসের উপরে আসেন আমরা সব একদল হয়ে যাই। কিন্তু মজার বিষয় হলো মৌলানা হাসান রায়ান সাহেব একটা কিতাব লিখেছেন, আমি পড়েছি, যে তাদের মধ্যেই 20-30টা দল, কেউ বলে এটা, কেউ বলে এটা, তারা কিন্তু একমতে নেই। তাদের সালাফি, সৌদি আরবের সালাফিদের আকীদা ভিন্ন, আমাদের দেশের আহলে হাদিসদের সালাফিদের আকীদা ভিন্ন। এমনিভাবে আমাদের দেশে যে কয়জন বক্তা আহলে হাদিসদের প্রচার প্রসার করে থাকে, তাদের এক একজনের ধারণা ভিন্ন ভিন্ন, কারোর সঙ্গে কারো মিল নেই। হাসান রায়হান সাহেব সালাফিদের ইখতিলাফ সম্পর্কে একটা বই লিখেছেন, তার মধ্যে তিনি সেগুলোকে জমাও করেছেন। যাই হোক, তাই তাদের মধ্যে কিছু কিছু দল, সকল দল নয়, এই সালাফিদের কিছু কিছু দল, যেমন সৌদি সালাফিদের আকীদা নয়, তারা আকীদা সালাফি হলো তাদের এই আকীদা, সালাফি আকীদার মধ্যে তারা মুজাসসিম আর কয়েল নয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত হাত, পা, চেহারা এগুলো তারা মানে না। তারা আমরা এর যা ব্যাখ্যা করি তারাও তাই ব্যাখ্যা করে। বলছে আল্লাহর হাত মানে কি? আল্লাহ রাব্বুল ইজ্জতের হাত মানে আল্লাহ পাকের সাহায্য। আল্লাহর হাত জামাতের উপরে, তার মানে কি আল্লাহর সাহায্য।
আল্লাহর হাত মানে আমাদের হাতের মতো হাত নয়। তারা বলে না এরকম হাত। আমাদের আশেপাশে আজ থেকে 8-10 বছর আগে এক খতিব সাহেব জুমার বয়ানে এই কথাগুলো আলোচনা করেছেন। অনেক মুসল্লিরা এসে আমার কাছে নালিশ করেছেন, কিন্তু আমাদের এলাকাও তখন একটু গণ্ডগোল ফাসাদের কারণে এর প্রতিবাদ করার আমি আর সুযোগ পাইনি। যাই হোক, তাহলে এমনিভাবে ওজহু আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের চেহারা মানে আমরা বলবো আল্লাহ পাকের জাত। আল্লাহ পাকের জাত, চেহারা মানে আমাদের মতো চেহারা নয়। তারা বলে না আমাদের মতো চেহারা। তাহলে তাদের মধ্যে কিছু কিছু সালাফিদের ধারণা মুজাসসিমা, তারা বলে আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের চেহারা আছে। আল্লাহ পাক কোরআনে পাকে রয়েছে, আল্লাহ পাক আরশুর উপরে সমাসীন। তাহলে চেয়ারে বসে আল্লাহ পাক বসতে গেলে কি লাগে? শরীর না হলে বসবে কী করে? আমাদের প্রশ্ন হলো, যে চেয়ার তৈরি করেছেন আল্লাহ পাক, চেয়ার তো হলো মাখলুক। চেয়ার তৈরি করেছেন কি? আল্লাহ পাক, এটা মাখলুক নয়। তাহলে চেয়ার যেহেতু একটা মাখলুক, এই চেয়ার তৈরি করার আগে আল্লাহ পাক কিসে ছিলেন? আল্লাহ পাক এই চেয়ার তৈরি করার আগে কিসে ছিলেন? তাহলে খালেকার মাখলুককে এক করে ফেলা হয়ে গেল না? যাই হোক, এই ধরনের কিছু ভ্রান্ত আকিদা এই সালাফিদের কোনো কোনো দলের মধ্যে আছে, তবে সকল সালাফি এই মতের নয়, এই অনুসারী নয়। এবং আমি একটা কথা যা ইঙ্গিত করেছিলাম, সকল সালাফি নয়, এই লামাযাবি, সাধারণ লামাযাবি যারা, তারা কিন্তু তাদের আকিদা সম্পর্কে তারা অবগতই নয়। এবং তারা 4 দলিল মানে না, ইজমা মানে না, সাহাবা ইকরামদের ইজমা মানে না, 4 খলিফার ইজমা মানে না, 4 খলিফার মাধ্যমে যে সমস্ত সুন্নত নির্বাচিত হয়েছে সেগুলোকে মানে না। এটা কিন্তু সাধারণ লামাযাবি ভাইরা, আহলে হাদিস ভাইরা জানেও না। না জেনে তাদেরকে সহিহ হাদিস বোঝানো হয়, ইন্টারনেটে পাওয়া যাবে, হুজুরদের কেন লাগবে, আলেমদের কেন লাগবে, ইন্টারনেট থেকে সহিহ হাদিস নিয়ে আমরা আমল করব, এই ধরনের ভুল বুঝাইয়ে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য আমি আহ্বান করব, আমার তাদেরকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আমি ওই সমস্ত ভাই যারা লামাযাবিদের, এই সালাফিদের আকিদা সম্পর্কে যারা অবগত নন, তাদেরকে বলবো, আপনারা জানেন তাদের প্রকৃত আকিদা কী। তাদের এই যদি আকিদা, প্রকৃত আকিদা এটাই হয়, ভ্রান্ত আকিদা হয় যে দলিল দুটেই মানবো, ইজমা আর কিয়াসকে মানবো না, এমনিভাবে 4 খলিফার যে সমস্ত বিষয়ে ইজমা হয়েছে, এমনিভাবে 4 খলিফার যে সমস্ত সুন্নত রয়েছে, এই সমস্তগুলোকে যদি না মানি, তাহলে সে দলটা ভ্রান্ত দল অবশ্যই হবে। আর এই দলের বিরুদ্ধে যদি হক্কানি ওলামা একরাম প্রতিবাদ করে, তাহলে কি আপনারা বলবেন যে হুজুরে এক হুজুরে আরেকজন হুজুরকে দেখতে পারে না? এটা বলা যাবে? নয়। তারা এই 4 দলিল না মানার কারণ তো ইসলামের মধ্যে ভ্রান্তির সৃষ্টি করে দিল। সাহাবা একরামদেরকে মানতেছে না, 4 খলিফাকে মানতেছে না, 4 খলিফার ইজমাকে তারা মানতেছে না। তাহলে এই দলকে হক দল নয়, এরা ভ্রান্ত দল যখন আমরা বলবো, তখন তো তার প্রতিবাদ করতে হবে, হক্কানি ওলামা একরাম প্রতিবাদ করবে। আমাদেরকে হক্কানি ওলামা একরামদের সহযোগিতা করতেই হবে। একথা বললে চলবে না যে ওলামা একরামদের মধ্যে এত দল কেন, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না কেন। সাথে সাথে বলবো, যে সমস্ত ভাইরা লামাযাবি ভাইদের, আহলে হাদিস ভাইদের এই আকিদা সম্পর্কে, ভ্রান্ত আকিদা সম্পর্কে যারা অবগত নন, এবং তারা যে তাদের মধ্যে, সালাফিদের মধ্যে যে অনেক দল, আল্লাহ পাকের হাত আছে আমাদের হাতের মতো, শিরকি কথাবার্তা, ভ্রান্ত আকিদা যারা রাখে, এই ধরনের আকিদা যদি তারা রেখে থাকে, তার থেকে ফিরে আসে। এখন বলতে পারেন যে না, আমি এই আকিদা পোষণ করি না, আমি সহিহ হাদিসের উপরে চলি, আমি আকিদা পোষণ করি না। তাহলে আমি তো বলবো, ভাই আপনি আর সালাফি থাকলেন কোথায়? আপনি আর আহলে হাদিস থাকলেন কোথায়? বেশিতে বেশি আপনি বুকে হাত বাঁধার কারণে আপনি শাফি হয়ে যাবেন, নাহলে হাম্বলি হয়ে যাবেন। আমিন জোলে বালার কারণে হয়তো শাফি হয়ে যাবেন, নাহলে হাম্বলি হয়ে যাবেন। সমস্যা কোথায়? সমস্যা নেই। যদি আপনি এই সহিহ হাদিসের উপরে এই কারণে আসেন, তাহলে আপনি আর সালাফি আর থাকতেছেন না, আহলে হাদিস আর থাকতেছেন না। আহলে হাদিস থাকতে গেলে তো তাদের আকিদা পোষণ করতে হবে আপনাকে। আচ্ছা, এখন নিরাপদ হলো। অতীতেও আমি বলেছি যে ওই দিন আমার কথাটা একটু বাড়তি হয়ে গেছে, যে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলা 200-400 বছরের মধ্যে একজন স্মরণ শক্তি সম্পন্ন
মেধাবী একজন আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, যার মেধা বিশ্ব জুড়ে যার পরিচিতি লাভ করেছে। দারুল উলুম দেওবন্দের লক্ষাধিক কিতাব, মূল কিতাব লক্ষাধিক নয়, বুখারী শরীফ কয়েকশো আছে, এই মিলে লক্ষাধিক, মূল কিতাব হয়তো কয়েকশত। যা কিতাব আমাদের পাঠ্যপুস্তক সহ কোরআন হাদিস তাফসীর যা আছে কয়েকশত। এই কয়েকশত কিতাবকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তিনি দাবি করেছেন আমি ইনশাআল্লাহ লিখে দিতে পারব। তাহলে কি পরিমাণ ইলমের অধিকারী! কিন্তু তার সত্ত্বেও তিনি বলেন আমি নিরাপদ মনে করি তাকলিদ করা ইমাম আযম আবু হানিফাকে মানা, এটাকে নিরাপদ মনে করি। এত এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই এলেমের দ্বারা আমি সহিহ হাদিস দেখে দেখে চলার ক্ষমতা আল্লাহর রহমত আমার আছে, তারপরও আমি নিরাপদ মনে করি তাকলিদ করা। তা আপনি ভাই 2-4-5টা হাদিস না ইন্টারনেট থেকে পেয়েই গেলেন, বুখারী শরীফ পড়ে পেয়েই গেলেন, তাহলে আপনার জন্য নিরাপদ নয় সহিহ হাদিসের উপরে চলা। কাজেই আপনাকে উচিত হবে, নিরাপদ হবে আপনার জন্য আইম্মা ইকরামদের অনুসরণ করা, যে কোনো একজন ইমামের অনুসরণ করা। আরেকটা ঘটনা বলি শেষ করি, যে ইমাম তো 4 জন, কোন ইমামের অনুসরণ করব? মূলত ইমাম প্রসিদ্ধি লাভ করেছে 4 জন। ইমাম বা মুজতাহিদ 300 পরিমাণ ছিলেন। অনেক ইমামের তকলিদ করা লোক বর্তমান যুগে নেই, অনেক ইমামের তকলিদ করার লোক সংখ্যা খুবই কম। ইমাম জফর রাহিমাহুল্লাহ তাআলা, ফকি আবুল লাইস রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী বলি আমরা, ইমাম তিরমিজি পড়ি, সবই তো ইমাম। এই ধরনের 300 ইমাম ছিল। তো একজন বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ, হারুন রশিদ বাদশাহ রাহিমাহুল্লাহ তাআলা। তার দরবারে একজন একটা কিতাব লিখে নিয়ে আসছে, রেসালা, যে হুজুর আপনার জন্য একটা কিতাব নিয়ে আসছে। তিনি বললেন কি কিতাব? বলে যে এই কিতাবটা হলো, এই কিতাবের মধ্যে আমি যত নাজায়েজ আছে সমস্ত নাজায়েজকে জায়েজ করেছি, তাও মুজতাহিদিনদের কওল অনুসারে, আমার কথা নয়, মুজতাহিদিনদের কথা দিয়ে। এক ইমাম বলেছে জায়েজ নেই, আরেক ইমাম বলেছে জায়েজ আছে, যে জায়েজ বলেছে আমি সেটা নিছি। 300 মুজতাহিদের থেকে আমি সংগ্রহ করে করে সকল নাজায়েজকে জায়েজ করে ফেলেছি। তখন হারুন রশিদ বাদশাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন এই কিতাব, এই রিসালা আগে পড়াও, তারপরে আমার কাছে আসো। তো ভাই যদি এক ইমামের অনুসরণ না করি, সেদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আর একটা উদাহরণ দিলাম, যদি এক ইমামের অনুসরণ না করে এই ইমামের কিছু অনুসরণ, ওই ইমামের কিছু অনুসরণ, এই আলেমেরও কিছু অনুসরণ, ওই আলেমের কিছু অনুসরণ করি, তাহলে আর কোনো নাজায়েজ বলতে নাজায়েজ থাকবে না, সব কিছুই জায়েজ হয়ে যাবে। নিরাপদ হলো যে কোনো একজন প্রসিদ্ধ যে 4 জন ইমাম রয়েছেন, যারা ব্যাপক ইজতিহাদ করেছেন এবং যাদের মুজতাহিদিনদের ছাত্ররা তাদের ইজতিহাদগুলোকে সংরক্ষণ করেছেন, সেগুলো আমাদের মধ্যেও বিদ্যমান রয়েছে, বর্তমান যুগে বিদ্যমান রয়েছে। এই 4 ইমামের যে কোনো একজন ইমামের অনুসরণ করাই হলো নিরাপদ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সহি বুঝ দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।